বাংলাদেশের একটা শহর যেখানে যানজট আছে, ভিড় আছে, তবুও মানুষ এই শহরটাকে ভালোবেসে ফেলেছে। আজ আমি সেই শহরে, নওগাঁ। চলুন দেখি আসলে কি আছে এই শহরের ভেতরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সুন্দর, শান্ত ও ঐতিহ্যবাহী শহর নওগাঁ শহরে। চলুন আপনাদেরকেও আজ নিয়ে যাই আমাদের সাথে নওগাঁ শহরের রাস্তায়, মানুষের মাঝে আর ইতিহাসের পাতায়। প্রথমে আমি রিকশায় করে শহরটা ঘোরা শুরু করি। রিকশায় বসে শহরের ব্যস্ত রাস্তা, দোকানপাট, মানুষের চলাচল সব কিছু দেখতে খুব ভালো লাগছিল। কিন্তু কিছু জায়গায় যানজট এত বেশি ছিল যে আমাকে রিকশা থেকে নেমে হাঁটতে হয়েছে। আর সত্যি বলতে কি, হেঁটে ঘোরার মধ্যে এক আলাদা মজা আছে বটে। হেঁটে গেলে শহরটাকে খুব কাছ থেকে দেখা যায়, মানুষের জীবনটা অনুভব করা যায়। রাস্তার পাশে ছোট দোকান, ফলের স্টল, চায়ের স্টল, দোকানে বসে থাকা মানুষ, এই ছোট ছোট জিনিসগুলো একটা শহরের আসল সৌন্দর্য। নওগাঁ শহরের একটা বাস্তব চিত্র হলো যানজট। এটা এই শহরের নিত্যদিনের একটি অংশ। বিশেষ করে ব্যস্ত সময়ে রাস্তায় বেশ জ্যাম দেখা যায়। তবে মজার বিষয় হলো, এই যানজটের মাঝেও শহরের ছন্দ থেমে থাকে না। মানুষ তাদের কাজ করে যাচ্ছে, দোকান খোলা, রিক্সা চলছে, সব কিছু চলমান। এই ব্যস্ততার মাঝেও শহরটাকে সৌন্দর্য ধরে রেখেছে, যেটা সত্যিই প্রশংসার মতো। নওগাঁ শহরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর গোছানো পরিবেশের জন্য। রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার, বিল্ডিংগুলো সুন্দরভাবে তৈরি, দোকানপাটও বেশ সাজানো গোছানো। একদিকে আধুনিক বড় বড় বিল্ডিং, অন্যদিকে আছে সাধারণ মানুষের সহজ জীবন। এই শহরে এমন একটা ব্যালেন্স আছে যেটা খুব কম জায়গায় দেখা যায়। মাঝে মধ্যে হেঁটে গিয়ে আমি ছোট ছোট গলিতে ঢুকছি, খুব ভালো লাগছে। ব্যস্ত মানুষ রাস্তায় হাঁটছে, মানুষ আড্ডা দিচ্ছে, একটা শান্ত পরিচিত অনুভূতি। এই শহরের মানুষগুলো খুবই আন্তরিক, কোথাও দাঁড়ালে কেউ না কেউ সাহায্য করতে এগিয়ে আসেই। এখানকার মানুষের মধ্যে একটা সরলতা আছে, যেটা বড় শহরে খুব কম দেখা যায়। চায়ের দোকানে বসে কয়েকটা মুহূর্ত কাটালেই বোঝা যায় এখানে মানুষের সম্পর্ক এখনো খুব গভীর। এই জিনিসটাই নওগাঁকে অন্যরকম করে তুলেছে। ইতিহাসের দিক থেকেও নওগাঁ বেশ সমৃদ্ধ। এই অঞ্চল মূলত কৃষি নির্ভর, বিশেষ করে ধান উৎপাদনের জন্য অনেক পরিচিত। ব্রিটিশ আমল থেকে এই এলাকা ধীরে ধীরে প্রশাসনিক ও বাণিজ্যিকভাবে গুরুত্ব পেতে শুরু করে। আর নওগাঁ জেলার কাছেই রয়েছে বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার, বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নওগাঁ নামটির মধ্যেও আছে একটি সুন্দর গল্প। নও মানে নতুন, আর গাঁ মানে গ্রাম, অর্থাৎ নওগাঁ নতুন গ্রাম। ধারণা করা হয় এক সময় এখানে নতুন করে বসতি গড়ে ওঠার ফলে এই নামটি রাখা হয়। আবার আরও একটি কথা বেশ প্রচলিত, এখানে 9টি গ্রামের সমন্বয়ে এই নওগাঁ নামটি হয়েছে। ধারণা করা হয় এক সময় এখানে নতুন করে বসতি গড়ে ওঠার ফলে এই নামটি রাখা হয়। একটি ছোট গ্রামের নাম থেকেই আজকের এই শহরের যাত্রা শুরু। সব মিলিয়ে নওগাঁ আমার কাছে খুবই ভালো লেগেছে। যানজট আছে, ব্যস্ততা আছে, কিন্তু তার মাঝেও আছে সৌন্দর্য, আছে আন্তরিকতা, আছে শান্তি। রিকশায় ঘোরা, হেঁটে ঘোরা, সব মিলিয়ে আজকের অভিজ্ঞতা আমার জন্য অনেক স্মরণীয়। আপনারা যদি কখনো এই শহরে আসেন তাহলে অবশ্যই সময় নিয়ে একটু ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করুন।